আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 2 বছর বয়সী বাচ্চার জন্য এই সুন্দর শর্ট কামিজটি বানানো শেয়ার করব। এখানে খুবই অল্প কাপড় দিয়ে আমি এই কামিজটি বানিয়েছি। গরমের জন্য এই কামিজটি আপনার বাচ্চার জন্য একদম পারফেক্ট হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে কাপড়ের চওড়া আছে 19 ইঞ্চি এবং কাপড়ের লম্বা আছে 13 ইঞ্চি। এখানে কাপড়টি 2 ভাঁজ করে রাখা আছে, তার মানে এখানে 26 ইঞ্চি লম্বা আছে। কাপড়টি আগে 2 ভাঁজ করে রাখা ছিল, এখন মাঝ বরাবর আমি আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে দিয়েছি। এইখানে আমি গলার চওড়া রাখছি 2.5 ইঞ্চি এবং সামনের গলার জন্য লম্বা রাখছি 3 ইঞ্চি এবং পেছনের গলার জন্য লম্বা রাখছি 1.5 ইঞ্চি। চক দিয়ে দুইটি বক্স এঁকে রাউন্ড করে সামনে এবং পেছনের গলার জন্য শেপ দিয়ে নিব। এইখানে কাঁধের জন্য রাখছি আমি 5 ইঞ্চি এবং আর্মহোলের জন্য রাখছি 5.5 ইঞ্চি। স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এখানে আমি বডি রাখছি 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য। একটি দাগ দিয়ে হাতার এখানে একটি রাউন্ড একটি শেপ দিয়ে নিব। কামিজটির লম্বা রাখছি 18 ইঞ্চি। স্কেল দিয়ে একটি সোজা দাগ দিয়ে নিব। এইখানে আমি কোমরের জন্য 8 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং হিপের জন্য 11 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। কোমরের জন্য 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবং হিপের জন্য 7 ইঞ্চিতে একটি দাগ কেটে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিব। স্কেল দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নিব। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। আগে পেছনের গলার অংশ কাটিং করব, তারপর পেছনের অংশটি সরিয়ে রেখে সামনের গলার অংশ কাটিং করব। আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি গলার সাইডে কুচি দেওয়ার জন্য এই কাপড়টি নিয়েছি। এখানে লম্বায় আছে 18 ইঞ্চি এবং চওড়ায় আছে 4 ইঞ্চি। নিচের সাইডটিতে এভাবে 2 ভাঁজ করে আমি সেলাই করে নেব। আমি আমার মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে নিচ্ছি, তার জন্য এইখানে অটোমেটিক একটি কুচি হয়ে যাবে। এভাবে কুচি দিলে আপনার খুব কম কাপড় দিয়ে আপনি কুচিটি সেরে ফেলতে পারবেন। এখন আমি সামনের পাটটিকে এভাবে উল্টো করে রেখে কুচি দেওয়া কাপড়টিকে উল্টো করে রেখে এই বরাবর সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। আমি পেছনের পার্টে গলার পট্টি লাগাবো। পেছনে গলায় লাগানোর জন্য আমি পেছনের গলার মাপে একটি পট্টি কেটে নিয়েছি। জামা কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে আমি এই বরাবর একটি সেলাই করে নিব। পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব।
এখন আমি শোল্ডার জয়েন করব। তার জন্য একটি কাপড়কে আমি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব। এখন আমি হাতায় পট্টি লাগাবো। তার জন্য একটি কাপড়কে আমি এইভাবে বাঁকা করে কেটে নিয়েছি। জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি এই বরাবর একটি সেলাই করে নেব। পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে দুইবার ভাঁজ করে আমি এখন সেলাই করে নেব। আমার হাতায় পট্টি লাগানো হয়ে গেছে। এখন আমি বডি ফিটিং করব। আমার বডি ফিটিং করা হয়ে গেছে। এখন আমি সাইড ফাড়া সেলাই করব। যে কোনো একটি পাশের উল্টো সাইড থেকে এভাবে আমি দুইবার ভাঁজ করে সেলাই করে নিব। হিপের সাইডে এভাবে একটু ভাঁজ করে আমি সেলাই করে নিব। একইভাবে আমি আরেকটি পাশের সাইড ফাড়া সেলাই করে নেব। এখন নিচের সাইডে এভাবে দুইবার ভাঁজ করে আমি সেলাই করে নেব। খুবই অল্প কাপড় দিয়ে সুন্দর ডিজাইনার একটি বাচ্চাদের কামিজ বানানো হয়ে গেল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।